সো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন ঘুরতে 6:27 আর আমি চলে এসেছি এখানে গোপুর জন্য ভোগ আদি তৈরি করতে। আজকে ভোগে কি বানাচ্ছি বলুন তো? ছাতুর কচুরি। এখানে আমি ময়দাটা মেখে ফেলেছি, এখানে ছাতুর পুরটা রেডি করে ফেলেছি। সো গুড ইভিনিং এভরিওয়ান, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন আর যেখান থেকে আপনারা আমার ভিডিওটি এখন এই মুহূর্তে দেখছেন। আমরা সকলে ভালো আছি, সকলে ভালো শিবরাত্রি কাটিয়েছি। আপনারা কেমন কাটিয়েছেন সেটা অবশ্যই জানাবেন। আর এখানে এখন আমি ওর জন্য ঝাল তরকারি তো করবো না, আমি ওর জন্য করছি এখন একটুখানি সুজির হালুয়া। তো চলুন অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার আজকে ব্লগটা। আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন সময় হয়ে গেল 6:27। তো গোপালকে ভোগ দিয়ে সবাইকে আমি ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছি। আর গোপালকে এখন মিঠি করে দিয়েছে শয়নে। দেখুন গোপাল আমাদের শয়নে চলে গেছে এখন। আর পরে শ্যাম বাবার আলো তো জ্বলছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন রাতে ডিনার তৈরি করছি। আর ডিনারে যেহেতু গপু আজকে কচুরি খেয়েছে, তো এখন ঘরেও সবার জন্য বানাচ্ছি এখন কচুরি আর করবো একটু আলুর দম। আর ওই দেখো ওই সাইডে আমি আলুগুলো সেদ্ধ করে তেলে ভালো করে ফ্রাই করছি। সো বন্ধুরা রাতের ডিনার আমার এখানে কমপ্লিট। মানে উপরে আমাদের শুধুমাত্র নিরামিষই হচ্ছে, যেহেতু গোপাল আছে দেখতেই পাচ্ছ। এই যে দেখো নিরামিষ আলুর দম করে নিয়েছি, মাকে পাঠিয়ে দিয়েছি নিচে। আর এই যে ছাতুর কচুরি রেডি হয়ে গেছে। তো এবার সবাই ডিনারটা করবো। ও আসুক নিচে থেকে, মায়ের কাছে গেছে নিচে খাবার দিতে। বাকি সবই ঢেকে ঢুকে রাখা আছে। আর যেটা হলো কথা সেটা হলো কালকে গোপালকে একটুখানি পায়েস বানিয়ে দেবো। সো গুড মর্নিং, আজকে হয়ে গেল নেক্সট ডে। কাল থেকে ব্লগটা কন্টিনিউ চলছে। আমি এখন সকাল সকাল গপুর জন্য বসিয়ে দিয়েছি ভোগ। আর ভোগে আজকে করবো একটুখানি পায়েস আর লুচি। এখন গপুদেরকে স্নান করাবো। দেখো কোথায় বসিয়েছি বলো তো? রান্না করে। আজকে সারা ঘর ধোয়া হয়েছে। গপুর গায়ে জল লেগে যাবে বলে রাধা আর গপুরানি এইখানে রেখেছি ওদেরকে বসিয়ে। স্নান করাবো, তারপরে করবো পুজো, দেবো ভোগ। তো এদিকে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, দাঁড়াও দেখায়। এই দেখো, আমি এবার লুচি করব। আর এখানে যে পায়েস হচ্ছে আমার রেডি। তো চলো আগে ওদেরকে রেডি করি, সাজুগুজু করাই, তারপর তোমাদের সামনে আবার নিয়ে আসবো। নাহলে তো এখন তো গপু রেডি হয়নি, তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি। তো এই যে আমার এখন গোবিন্দভোগ চালের পায়েস তৈরি হচ্ছে। বন্ধুরা তোমরা সকলেই ভোগ দর্শন করো, আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো এই যে আমার প্রভু সবাই বসে আছে, আমি এখানে আজকে ভোগ লাগিয়েছি। তো চলো। মিটি চলে এসছে স্কুল থেকে, এখন সময় হতে যাচ্ছে 3:30। হাসি দেখো। এই যে আজকে টিফিন বক্স এটা, আর আগের দিনে টিফিন বক্স হলো এইটা, আলু ফেলে এসেছিল। ন্যান্সিকে দিয়ে দিবি আলু নেন্সি। আজকে যেহেতু মঙ্গলবার, যারা আমার ডেলি ব্লগ ফলো করো আর কি, তারা তো জানোই যে আমরা নিরামিষ খাই। তো আজকে নিরামিষে হয়েছিল বিউলির ডাল। আজকে কিন্তু আমি দুপুরে লাঞ্চ করে নিয়েছি মিটি আসার আগে। আর হয়েছিল লাল শাক ভাজা, এই যে দেখো লাল শাক। আর হয়েছে আলু টমেটো দিয়ে পোস্ত। আর যেটা হয়েছে সেটা হলো বিট গাজর আলু ফুলকপি দিয়ে তরকারি। এই আর কি আজকে আমাদের মঙ্গলবারের লাঞ্চ। চলো মিঠিকে দিয়ে দিই এবার খেতে। দুপুরের লাঞ্চ করছে এখন মিঠি এসে। এই যে দেখো, এই যে দিয়ে দিয়েছি। সে সন্ধে সন্ধে আবারও আমরা চলে এসেছি কালীবাড়ি। আজ মঙ্গলবার, ভুলে গেলে চলবে না। তো চলো আমি গিয়ে পুজোটা দিই। আর আমি বজরংবলী তাদের জন্য পায়েস করেছিলাম, সকালে তুলে রেখেছিলাম দেবো বলে, তো নিয়ে এসছি। চলো
কি আরে কথা বলে না একসাথে জ্বালিয়ে দিই। রসুনের মধ্যে একদম বিল বিট নামে একদম দাও এমনি কি করবে ওটা ভোপাল যাবে আর কি যাবে